अल्हम्दुलिल्लाहि वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फ़ीहि हुदल लिल मुत्तक़ीन अल्लज़ीना युमिनून बिल गैबि व युक़ीमूनस स्वलाता व मिम्मा रज़क़नाहुम युनफ़िक़ून वल्लज़ीन युमिनून बिमा उन्ज़िल इलैका व मा उन्ज़िल मिन क़ब्लिक व बिल आखिरति हुम यूक़िनून उलाइका अला हुदम मिर रब्बिहिम व उलाइका हुमुल मुफ्लिहून इन्नल्लज़ीना कफ़रू सवाउन अलैहिम अअन्ज़रतहुम अम लम तुन्ज़िरहुम ला युमिनून खतमल्लाहु अला कुलूबिहिम व अला समइहिम व अला अबसारिहिम गिशावह व लहुम अज़ाबुन अज़ीम सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीना वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। কুরআনে কারীমের তালিমের মজলিসে কুরআনে কারীমের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করতেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। কুরআনে কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার আলোচনা আমরা আজকে থেকে শুরু করতেছি। তো এই সূরা বাকারাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে নাজিলকৃত সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, তো এই মদিনার মাঝে নানা ধরনের মানুষের বসবাস ছিল। আউস খাজরাজ এর আরব বিভিন্ন গোত্রগুলো ছিল, সেই সাথে মদিনায় বিপুল পরিমাণ ইহুদিদের বসবাস ছিল। তাই মদিনার মাঝে যারা আরব পৌত্তলিক গোত্র ছিল, যারা পূজা করত, তাদেরও আহলে কিতাব ইহুদিদের সাথে বসবাস থাকার কারণে পরকাল, নবী, কিতাব, তৌহিদ ইত্যাদি বিষয় সম্পর্কে তাদের একটা হালকা ধারণা ছিল। তো আউস এবং খাজরাজ গোত্রের নেতৃস্থানীয় কিছু ব্যক্তি তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে মক্কাতেই ঈমান আনেন এবং তাদের দাওয়াতে আউস এবং খাজরাজ গোত্রের বিপুল পরিমাণ লোক মদিনার মাঝে তারা মুসলমান হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাই মদিনায় স্বাগত জানায়
এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর মদিনার সমস্ত গোত্র ইহুদিদেরকে সহ এদের সকলকে নিয়ে শান্তি স্থাপন করলেন মদিনাতে, এবং যেটাকে বলা হয় মদিনা সনদ তৈরি করলেন এবং সমস্ত গোত্রগুলোর মাঝে পরস্পরের সহযোগিতার একটা চুক্তি সম্পাদিত হয়। কিন্তু মদিনায় যে সমস্ত ইহুদি গোত্রগুলো বসবাস করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, তার রিসালাত এবং মদিনার সমাজে তার যে প্রভাব, এটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছিল। তারা ইসলাম মুসলমানদের বিপক্ষে কঠিন চক্রান্তে লিপ্ত হল। তো এটা একটা প্রশ্ন ছিল। ইহুদিরা আহলে কিতাব, তারাই বলতো নতুন নবী আসবে, সে নবীর মাধ্যমে আমরা বিজয়ী হব, তাহলে এই নবীর বিরোধিতা তারা কেন করছে? এটা একটা প্রশ্ন ছিল। তো তাদের প্রশ্ন, এই প্রশ্নকে কেন্দ্র করে একটা সংশয় তৈরি হচ্ছিল, আসলে ব্যাপারটা কি, এরা কেন বিরোধিতা করছে। তো সূরা বাকারার মাধ্যমে আসলে এই বিষয়ের একটা জবাব আমাদের সামনে আসবে। ইহুদিদের বিরোধিতার অন্যতম কারণ ছিল, আসলে ইহুদি গোত্র আল্লাহ তাআলার মনোনীত একটা গোত্র ছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসহাক, হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব, হযরত ইসহাক আলাইহিস সালাম তিনিও আল্লাহ তাআলার নবী ছিলেন, হযরত ইয়াকুব তিনিও আল্লাহর নবী ছিলেন। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনারই আরেকটা নাম ছিল ইসরাইল। ওনার 12 জন সন্তান। তো এই 12 সন্তান, এদেরকে বনি ইসরাইল বলা হয়। এদের যে গোত্র, এই গোত্রটাই বনি ইসরাইল। পরবর্তী সময়ে এই গোত্রেই আল্লাহ তাআলা অসংখ্য নবীদেরকে পাঠান। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তান, এক তো ছিল হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে, এই বংশে আল্লাহ তাআলা কোন নবী পাঠান নাই। এই বংশের মাঝে আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষ নবী করে পাঠান। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত পর্যন্ত বলা হয় প্রায় 2000 বছরের একটা ব্যবধান ছিল। এর মাঝখানে আল্লাহ তাআলা যত নবীদেরকে পাঠাইছেন, তারা সব ইসরাইল গোত্রে ছিল। সেই ইসরাইল গোত্র, বনি ইসরাইল, এদের একটা চিন্তাধারা ছিল যে আমরা আল্লাহর মনোনীত গোত্র, আল্লাহ তাআলা যদি নবুয়ত পাঠান, নবী পাঠান, কিতাব পাঠান, সেটা আমাদের গোত্রেই হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাদের গোত্রে ছিল না, এই বংশীয় যে একটা গুরামি, বংশীয় একটা জিদ এবং এই হিংসাকে কেন্দ্র করেই তাদের ছিল ইসলাম, মুসলমান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা। তো এখানে একটা প্রশ্ন, যে বনি ইসরাইল আল্লাহ তাআলার মনোনীত একটা গোত্র ছিল, তো এই গোত্র থেকে আল্লাহ তাআলা নবুয়তের মর্যাদা, এই মর্যাদাকে ছিনিয়ে নিলেন, তাদেরকে কেমন যেন পদচ্যুত করলেন। আর বনু ইসমাইলকে আল্লাহ তাআলা মনোনীত করলেন এবং শ্রেষ্ঠত্বের আসনে বনু ইসমাইলকে আল্লাহ তাআলা বসায় দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী করার মাধ্যমে বনু ইসমাইল তারা শ্রেষ্ঠত্বের আসনে তারা আসীন হল, আর বনু ইসরাইল নবুয়ত তাদের থেকে ছিনিয়ে নেওয়া হল। কেন? এটাও একটা প্রশ্ন। কেন পদচ্যুত করা হলো বনু ইসমাইলকে, কেন পদচ্যুত করা হলো? তো সূরা বাকারার মাঝে আল্লাহর নিয়ামতের মোকাবেলায়
এই বনু ইসমাইল, এই বনি ইসরাইল, এই ইহুদি জাতির অবাধ্যতার আলোচনা বিস্তারিত ভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়। যে আল্লাহ তাআলার নিয়ামত ছিল তাদের প্রতি এই, আর আল্লাহর নিয়ামতের এইভাবে তারা অবাধ্যতা করেছে। আল্লাহ তাআলা তাদের এই 2000 বছরের কারগুজারি এবং নবীদের সাথে তাদের যে বেয়াদবি, নবীদের সাথে তাদের যে আচরণ, সে আচরণগুলোকে এই সূরার মাঝে উপস্থাপন করেছেন। তো কেন? আমাদেরকে এই কথাটা বুঝিয়ে দেওয়ার জন্য যে বনু ইসরাইল, তোমরা তাদের অনুসরণ করো। তোমরা যদি বনু ইসমাইল তাদেরই অনুসরণ করো, বনু ইসরাইল তাদেরই অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী আল্লাহ তাআলা তোমাদেরকেও অপদস্থ করবেন, অপমানিত করবেন, শ্রেষ্ঠত্ব আল্লাহ তোমাদের থেকেও ছিনিয়ে নিবেন। সেই সাথে এই সূরার মাঝে বনু ইসমাইলকে আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠত্ব দিলেন, তাদের জিম্মাদারি কি জিম্মাদারি তাদেরকে পালন করতে হবে, খুব বিস্তারিত ভাবে সেই জিম্মাদারির আলোচনাও সূরা বাকারার মাঝে আছে। এবং এই ইতিহাসও আমাদেরকে শোনানো হয়েছে যে এই জিম্মাদারি বনু ইসরাইল এরা পালন করে নাই, তোমরা তাদের মতো হও, তোমরা এই জিম্মাদারি পালন করো। এই জিম্মাদারি পালনের মাধ্যমেই তোমাদের শ্রেষ্ঠত্ব। এই জিম্মাদারি তোমরা যখন পালন করবে তো তোমরাই হবে শ্রেষ্ঠ। এই আলোচনাটাও সূরা বাকারার মাঝে আছে। একদম সূরা বাকারার শেষ অংশে এসে একটা বিশেষ আলোচনা বনু ইসমাইলকে শোনানো হয়েছে, মানে আমাদেরকে উম্মতে মুহাম্মদীকে শোনানো হয়েছে যে বনু ইসরাইল জাতি তাদের ধ্বংসের অন্যতম কারণ হলো তাদের সম্পদের ভালোবাসা, তাদের জানের ভালোবাসা। তারা তাদের জানের চাইতে, তাদের সম্পদের চাইতে আল্লাহ, আল্লাহর দিন, এই দিনের মহাব্বতকে তারা বিজয়ী করতে পারেনি। বিশেষভাবে একটা তাফসীর, পূর্ণ আলোচনা, কেমন যেন সূরা বাকারার পূর্ণ আলোচনা, ইতিহাস, কারগুজারি শোনানোর পর শেষ অংশে এসে আল্লাহ তাআলার তরফ থেকে উম্মতে মুহাম্মদীকে তাশকিল করা হচ্ছে যে তোমরা তোমাদের জানের চাইতে, তোমাদের মালের চাইতে যখন আল্লাহকে বেশি ভালোবাসবে, আল্লাহর ভালোবাসাটা তোমাদের মাঝে যখন বেশি হবে, তো এর মাধ্যমেই তোমাদের শ্রেষ্ঠত্ব। তাই নিজের জানের চাইতে, নিজের সম্পদের চাইতে, নিজের সমস্ত কিছুর চাইতে আল্লাহর মহাব্বত তোমাদের মাঝে বেশি হওয়া চাই। এই দাওয়াতটা সূরা বাকারার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। প্রথম আয়াত দেখেন, আলিফ লাম মিম। তো আলিফ লাম মিম, আলিফ এটা আরবি ভাষার একটা অক্ষর, লাম এটাও আরবি ভাষার একটা অক্ষর, মিম এটাও আরবি ভাষার একটা অক্ষর। এইটাই সূরা বাকারার প্রথম আয়াত। তো এই আয়াতের মতলব কি, অর্থ কি? তো মুফাসসিরিন ইকরাম এই আয়াতের মতলবে এইটাই লেখেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যে আসলে এই অক্ষরগুলোর দ্বারা যে কি উদ্দেশ্য আল্লাহই ভালো জানেন। আর আল্লাহ তাআলা যাকে সম্বোধন করতেন, প্যারা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এটা জানতেন। তারপর দ্বিতীয় আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। যালিকাল কিতাব অর্থ হলো এই কিতাব, আল্লাহ তাআলা যে কিতাব আমাদেরকে দিচ্ছেন, যে কিতাব আমাদের কাছে নাজিল হইতেছে, সে কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করছেন যে যালিকাল কিতাব, এই কিতাব, লা রাইবা ফীহি, এর মাঝে কোনরূপ সন্দেহ নেই, এর মাঝে কোনরূপ সংশয় নেই। এই কিতাবের মাঝে যে সমস্ত বিষয়গুলো আলোচিত হয়েছে, কোন সংশয় নেই এই বিষয়গুলো সত্য। এই কিতাবের মাধ্যমে যে জীবন ব্যবস্থা তোমাদেরকে দেওয়া হচ্ছে, কোনো সংশয় নেই এইটাই তোমাদের জন্য উত্তম। এই কিতাবের মাধ্যমে যে দাওয়াত তোমাদেরকে দেওয়া হচ্ছে, কোনো সংশয় নেই এই দাওয়াত
গ্রহণ করার মাঝেই তোমাদের সফলতা, তোমাদের কামিয়াবি। এবং এই কিতাবের যারা বিরোধিতা করছে, কোনো সংশয় নেই এদের বিরোধিতা কারণে এই কিতাবের মাঝে, এই কিতাবের সত্যতায় কোনো প্রভাব ফেলবে না। ইহুদিরা বিরোধিতা করছে, আল্লাহ জবাব দিচ্ছেন না, কোনো সংশয় নেই। এই কিতাবের সংশয়ের কারণে তাদের বিরোধিতা না, তাদের বিরোধিতার কারণ ভিন্ন। তারা কেন বিরোধিতা করছে? বিরোধিতার কারণ কি? তাদের নিজেদের মাঝে দুষ্টুমি, তাদের নিজেদের মাঝে একগুঁয়েমি, তাদের নিজেদের মাঝে শত্রুতা। আল্লাহর কিতাবের কোন ত্রুটির কারণে তাদের বিরোধিতা। তারা যে আল্লাহর কিতাবের বিরোধিতা করছে, আল্লাহর কিতাব থেকে একটা ত্রুটি তারা বের করে দেখাতে পারবে। তাহলে তাদের বিরোধিতা কেন? আসলে তারা তাদের একগুঁয়েমি, তাদের জিদ, তাদের হিংসার কারণে তারা এই কিতাবটাকে মেনে নিতে পারছে। যালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফীহি, আল্লাহ বলতেছেন এর মাঝে কোনরূপ সন্দেহ নাই। হুদান, এটা দ্বিতীয়, এই কিতাব সম্পর্কে দ্বিতীয় কথা। প্রথম কথা তো এই কোনো সন্দেহ নেই। দ্বিতীয় কথা হলো হুদান, এই কিতাবটা জীবনযাপনের একটা ব্যবস্থাপত্র। এই কিতাবটা জীবনযাপনের একটা ব্যবস্থাপত্র সকলের জন্য। এই কিতাবটা জীবনযাপনের একটা কি ব্যবস্থাপত্র, হুদান। জালিকাল কিতাব হুদান, এই কিতাবটা জীবনযাপনের একটা ব্যবস্থাপত্র, যে তোমাদের জীবনটা কেমন হবে, কিভাবে তোমরা তোমাদের জীবনটাকে সাজাবে, কিভাবে তোমরা তোমাদের জীবনটাকে গড়বে। এই জন্য আল্লাহর এই কিতাবটা তোমাদের জন্য একটি ব্যবস্থাপত্র। তারপর দেখেন আসতেছে লিল মুত্তাকিন, যে মুত্তাকিদের জন্য। এটা জীবনযাপনের ব্যবস্থাপত্র কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। আসলে মুত্তাকি কারা? খুব বুঝার বিষয়। মুত্তাকি কারা? যারা আসলে ভালো এবং মন্দর মাঝে একটা পার্থক্য করে ভালোটাকে গ্রহণ করতে চায়, মন্দটা এটা থেকে নিজেকে দূরে রাখতে চায়, তারাই মুত্তাকি। এই হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা হেদায়েত, জীবনযাপনের ব্যবস্থাপত্র কাদের জন্য? মুত্তাকিদের। আর যারা মুত্তাকি না, যারা তাদের জীবনের চলার ক্ষেত্রে সত্য মিথ্যার মাঝে কোনো পার্থক্য করতে চায় না, ভাই সত্য মিথ্যা বুঝি না, জায়েজ না জায়েজ বুঝি না, হালাল হারাম বুঝি না, আমার তো খাইতে হবে, আমাকে চলতে হবে, যারা আসলে পশুর মতো জীবন কাটাতে চায়, এই কিতাবে তাদের জন্য কিছু নেই। এই কিতাবটা তাদেরকে ডাকবে যারা এই মনোভাব রাখে যে আমরা সত্যটাকে গ্রহণ করতে চাই, আমরা সুন্দরটাকে গ্রহণ করতে চাই, আমরা অসুন্দর এবং মিথ্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই। কোরআন তাদেরকে বলবে এই পথ সত্যের পথ, এই পথ মুক্তির পথ। কোরআন তাদেরকে ডাকবে। দেখেন আরেকটা বিষয়, যে জায়গায় মুত্তাকির আলোচনা করা হয়েছে এবং সূরা বাকারার শুরুতে কাফেরের আলোচনাও করা হয়েছে, উদ্দেশ্য এই যে সত্যের পথে আহ্বানকারী যে ব্যক্তি সত্যের দাওয়াতকে গ্রহণ করবে, সে তার সমাজের মাঝে তিন ধরনের ব্যক্তি পাবে। তিন ধরনের ব্যক্তি পাবে। এক ধরনের ব্যক্তি এমন পাবে যারা আসলে কোন একটা সত্য বিষয় হলে, কোন একটা সৎ ন্যায় সঙ্গত কথা হলে তারা ন্যায়ের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, এমন কিছু লোক পাবে যারা বুঝতে চায় কোনটা ন্যায়, কোনটা ইনসাফ, কোনটা সত্য। এক ধরনের লোক আছে এমন। আর সমাজের আরেক ধরনের লোক, এদের কাছে নিজের স্বার্থটাই বড় দিন, এরা সত্য মিথ্যা বুঝতে চায়, এটা আরেক ধরনের লোক। আর সমাজের আরেক ধরনের লোক, এরা সত্য মিথ্যা বুঝে কিন্তু তারপরও সুবিধাবাদী একটা চরিত্র তারা গ্রহণ করে। তিন ধরনের লোক সমাজের মাঝে আছে। এই তিন ধরনের লোক, এক ধরনের লোক সত্যকে গ্রহণ করার মাঝে তারা মনে করে এইটার মাঝে সফলতা। আর আরেক ধরনের লোক তারা সত্য মিথ্যা বুঝতে চায় না, মনে করে যে আমার নিজের স্বার্থ উদ্ধার হইলেই এটার মাঝে সফলতা। আর আরেক ধরনের লোক কিছু সত্য কিছু মিথ্যা, কখনো সত্যের পক্ষে কখনো মিথ্যার পক্ষে থাকার মাঝে, নিরপেক্ষ একটা অবস্থানের মাঝে থাকার মাঝে তারা মনে করে এইটাই সফলতা, এইটাই ইনসাফ। এই তিন ধরনের লোক সমাজের মাঝে আছে।
সর্বপ্রথম কোরআনটা, এটা যে আল্লাহ তাআলার তরফ থেকে আসা একটা ব্যবস্থাপত্র, সকলের জন্যই ব্যবস্থাপত্র, কিন্তু এই তিন ধরনের লোক এই সমাজের মাঝে কোরআনের দাওয়াতটা তিন প্রকারের লোকের কাছে পৌঁছবে। এই তিন প্রকারের লোকের মাঝে যারা আসলে মুত্তাকি, কোরআনটাকে তারা নিজ ব্যবস্থাপত্র হিসেবে গ্রহণ করে নিবে। আর যারা আসলে মুত্তাকি না, যারা আসলে কাফির চরিত্রের, এরা এই কোরআনটাকে শুনবেই না, কোরআনটাকে বুঝবেই না। আর তৃতীয় যারা সুবিধাবাদী চরিত্রের, এরা কোরআনের সুবিধাজনক বিষয়গুলোকে গ্রহণ করবে, আর অসুবিধাজনক বিষয়গুলো এটাকে তারা এড়িয়ে চলবে। এই তিন ধরনের লোক সমাজের মাঝে থাকবে। তো এই তিন ধরনের লোকের মাঝে আসলে যারা কোরআনকে গ্রহণ করবে তাদের ফলাফল আল্লাহ আলোচনা করবেন, আর যারা কোরআনকে গ্রহণ করবে না তাদের ফলাফল আলোচনা করবেন। আর তৃতীয় আরেক গ্রুপ যারা সুবিধাবাদী চরিত্রের, তাদের ফলাফল এই সূরার শুরুতে আল্লাহ তাআলা আলোচনা করবেন। প্রথমেই আসতেছে মুত্তাকি। এই কিতাবটা হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য ব্যবস্থাপত্র, মুত্তাকিদের জন্য এটা হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকির গুণ হলো এই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্য বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়বি, ইউমিনুনা পূর্ণ বিশ্বাস স্থাপন করে, বিল গায়বি অদৃশ্য বিষয়ের প্রতি। দেখেন এই কোরআনটা হেদায়েত, কিন্তু এই কোরআনের হেদায়েতটা গ্রহণ করার জন্য এটা দেখে বিশ্বাস করা যাবে না, না দেখে পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআন যে কথাগুলো বলবে এ কথাগুলো সব দেখা যাবে না, কিন্তু এইটাই বাস্তব, এটাই বাস্তব। চূড়ান্ত পরিণতিতে কোরআনের কথাগুলোই এটা সত্যে পরিণত হবে। এই বিশ্বাস নিয়ে কোরআনটাকে গ্রহণ করতে হবে। এক হলো সত্য মিথ্যার মাঝে একটা যাচাই করার মনোভাব থাকতে হবে যে আমি সত্য গ্রহণ করব। আর দ্বিতীয় হলো না দেখে বিশ্বাস স্থাপন করতে হবে কোরআনের। ওয়ায়ুকিমুনাস সালাতা, আর যারা নামাজকে কায়েম করে, মুত্তাকিদের গুণ আলোচনা করছে। অর্থাৎ তারা যেটা বিশ্বাস স্থাপন করে এটাকে কার্যেও পরিণত করে, বিশ্বাস স্থাপন করে এবং বিশ্বাস অনুযায়ী তাদেরকে যে হুকুম প্রদান করা হয়, তারা যখন বলে আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি, তাদের প্রতি হুকুম আসে আকিমুস সালাত, তাহলে নামাজ কায়েম করো, তখন তারা নামাজ কায়েম করে। অর্থাৎ যে হুকুমগুলো আসে ঈমান আনার কারণে, সে হুকুমগুলোকে তারা কি করে? কার্যে বাস্তবায়ন করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ বলতেছেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, ইউনফিকুনা, তা থেকে তারা খরচ করে। অর্থাৎ যে বিষয়টার প্রতি তাদের বিশ্বাস, তারা এই বিষয়টাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের অর্থ ব্যয় করে। তারা তাদের জান এবং তাদের মাল দ্বারা তারা তাদের বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চায়। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর যারা ইউমিনুনা বিশ্বাস স্থাপন করে, বিমা উনজিলা ইলাইকা, যে কিতাব আপনার প্রতি নাজিল করা হয়েছে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এবং যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে। যে তারা আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে এবং আপনার পূর্বেও যে আল্লাহ তাআলা কিতাবকে নাজিল করেছেন, আসলে যে মানুষের জীবনটা আল্লাহর কিতাব অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত হওয়া দরকার, এই বিষয়টার প্রতি তাদের একটা ধারণা, তাদের একটা বিশ্বাস আছে। তারা এটা মনে করে না যে আমাদের জীবন চলবে আমাদের পূর্বপুরুষদের অনুসরণে, আমাদের জীবন চলবে আমাদের জাতীয়তাবাদের, আমাদের বংশকে কেন্দ্র করে বা আমাদের সংস্কৃতিকে কেন্দ্র করে, আমাদের ভাষাকে কেন্দ্র করে আমাদের জীবন চলবে, এটা তারা মনে করে না। তারা আসলে এটা মনে করে, আরে জীবন তো আসলে যেই আল্লাহ সৃষ্টি করতেন, যে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত হওয়া দরকার। যুগে যুগে আল্লাহ কিতাব পাঠাইছেন, কিতাব অনুযায়ী তারা যারা তাদের জীবনকে পরিচালিত করবে তারাই সফল, এই বিশ্বাসটা তাদের।
ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা নিশ্চিতভাবে পরকালকে বিশ্বাস করে। পরকালটা নিশ্চিত, এই বিশ্বাসটাও তাদের আছে। তো এই গেল মুত্তাকিদের কিছু গুণাবলী। মৌলিক যে সমস্ত গুণাবলীগুলো মুত্তাকিদের মাঝে থাকতে হবে: 1 নম্বর ঈমান বিল গায়ব, 2 ইকামতে সালাত, 3 হলো ইতাউজ যাকাত, 4 হলো ঈমান বিল কিতাব, কিতাবের প্রতি ঈমান, আর আরেকটা হলো আখিরাতের প্রতি ঈমান। এই জিনিসগুলো একজন মুত্তাকির মাঝে পুরোদমে থাকে। তো আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা, যে এমন লোকেরা, যে সমস্ত লোকদের মাঝে এই সমস্ত গুণাবলীগুলো পাওয়া যাবে, আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তো তাদের প্রভুর পক্ষ থেকে আসা হেদায়েতের অনুসারী। অর্থাৎ এই গুণগুলো যাদের মাঝে থাকবে এরা হেদায়েতের অনুসারী। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই সফল, এমন গুণের লোকেরাই সফল। আল্লাহ এই সমস্ত গুণের যারা মুত্তাকি তাদের গুণাবলীও আলোচনা করছেন, তাদের ফলাফল আলোচনা করে দিয়েছেন যে এই গুণের অধিকারী যারা, তারা দুনিয়া এবং আখিরাতে সফল, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এখন দ্বিতীয় গুণের অধিকারী লোকদের আলোচনা আসছে। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা পূর্ব কথাগুলোকে অস্বীকার করেছে, পূর্বে যেটা বলা হল ঈমান বিল গায়ব নাই, ইকামতে সালাত নাই, তারা যাকাত দিবে না, আল্লাহর কিতাবকে মানবে না, পরকালকে বিশ্বাস করবে না, তারা দুনিয়াটাকেই বিশ্বাস করে, নিজের পূর্বপুরুষ, নিজের বংশীয় গৌরব, এটার উপরে তারা তাদের জীবনকে পরিচালিত করতে চায়। তারা নামাজে আসে না, যাকাত দেয় না, আল্লাহকে বিশ্বাস করে না। যারা বস্তুকে বিশ্বাস করে, বস্তু জগৎকে বিশ্বাস করে, যারা বস্তুবাদী, আল্লাহ তাদের কথা বলতেছেন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা অস্বীকার করেছে পূর্ব কথাগুলোকে, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম, তাদের ক্ষেত্রে তো এটা বরাবর, আপনি তাদেরকে সতর্ক করেন, আম লাম তুনজিরহুম, আর আপনি তাদেরকে সতর্ক নাই করেন, লা ইউমিনুন, এরা তো ঈমান আনবে, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। কারণ তারা তো কিছু, আপনি সতর্ক করেন আর না করেন, তারা তো সত্যকে গ্রহণ করার কোনো মনোভাবই রাখে না। তারা ন্যায় ইনসাফকে গ্রহণ করার কোনো মনোভাবই রাখে না। আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন, এরা ঈমান আনবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর অঙ্কিত করে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, এবং তাদের শ্রবণ শক্তিতে আল্লাহ তিনি মোহর অঙ্কিত করে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের দৃষ্টি শক্তির উপর পড়েছে গিশাওয়া, আবরণ। তাদের দৃষ্টি শক্তির সামনেও আবরণ, তাদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে, তাদের শ্রবণ শক্তিতেও সিল মেরে দেওয়া হয়েছে। এরা আর ঈমান আনবে না। এদের ফলাফল কি তাইলে? ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এদের এই আচরণের কারণে তাদের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে মহাশাস্তির ব্যবস্থা আছে। এরা ব্যর্থ, এরা ব্যর্থ হবে। যারা ঈমানকে গ্রহণ করবে না, ইসলামকে গ্রহণ করবে না, ন্যায় ইনসাফ সত্যকে গ্রহণ করবে না, আল্লাহ তাআলার সাফ ফয়সালা, এরা ধ্বংস হয়, এরা ব্যর্থ হয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হয়, ঈমান আনবে না আল্লাহই বলতেছেন, আল্লাহই বলতেছেন তাদের মোহর উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তাদের অন্তরের সামনে পর্দা আল্লাহই দিয়ে দিয়েছেন, তাহলে তো বোঝা গেল ঈমান আনতে তারা অক্ষম। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন কেন? ওয়ালাহুম আযাবুন আযীমুন। একটা প্রশ্ন তৈরি হয়েছে। দেখেন, এই প্রশ্নের খুব সুন্দর জবাব দিচ্ছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার তাফসীরের কিতাবে উনি দিচ্ছেন, উত্তর দিচ্ছেন এই যে একটা দৃষ্টান্তের দ্বারা উত্তর দিচ্ছেন যে যেমন একজন ডাক্তার, ডাক্তারের জিম্মাদারি চিকিৎসা করা, রোগীকে ভালো করে তোলা, এজন্যই ডাক্তারের ব্যবস্থাপত্র। এখন ডাক্তারের এই ব্যবস্থাপত্র কার জন্য? যে ডাক্তারের ব্যবস্থাপত্র শুনবে, মানবে, তারপর তার ভালো হওয়া
তার সুস্থ হওয়া আর তার অসুস্থ থাকা। কিন্তু কোন রোগীর অবস্থা যদি এই হয়, সে ডাক্তারের ব্যবস্থাপত্র মানবেও না, শুনবেও না। অবস্থা রোগীরই, বা রোগী এই অবস্থায় ডাক্তারের কাছে এসেছে, ডাক্তার রোগীকে বলতেছে আপনার এই রোগের কোনো চিকিৎসা নেই, শেষ আছে। কারণ এমন এক পরিস্থিতিতে রোগী ডাক্তারের কাছে এসেছে, রোগকে লালন করতে করতে এই রোগ তার উপর এমন ভাবে চেপে বসেছে, এই রোগ আর তার থেকে এই রোগ থেকে মুক্তির তার আর কোনো ব্যবস্থাপত্র নেই। তখন ডাক্তার ফয়সালা দিতে যে আপনার সমস্ত চিকিৎসা শেষ, আপনি এখন মৃত্যুর জন্য অপেক্ষা করেন, মৃত্যুর জন্য অপেক্ষা করেন। সেই যারা সত্য মিথ্যা ইনসাফ থেকে গ্রহণ করতেই রাজি না, এটাকে গ্রহণ করার সমস্ত যোগ্যতা যারা হারিয়ে ফেলেছে, আল্লাহ তো তাদের ব্যাপারে ফয়সালা দিচ্ছেন যে এদের অন্তরে তো মোহর মেরে দেওয়া হয়েছে, এদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, তাদের দৃষ্টির সামনে তো পর্দা দিয়ে দেওয়া হয়েছে, এদের আর ঈমান আনার কোনো আশা নাই। সুতরাং তাদের সামনে শাস্তি মৃত্যু, আর মৃত্যুর পরে তাদের অনন্ত আযাব তাদের জন্য অপেক্ষা করে। একটা ডাক্তার যখন রোগীকে বলে যে আপনার কোনো চিকিৎসা নাই, এটা বলার জন্য কিন্তু ডাক্তারকে ধরা হয়। আশা নাই, এটা কি ডাক্তার বলছে দেখে আশা নাই? ডাক্তারের বলার কারণে কি রোগীর বাঁচার আশা নাই? না, রোগীর নিজের এই রোগকে লালন করার কারণে রোগীর বাঁচার আশা নাই। রোগ লালন করার কারণে রোগীর বাঁচার আশা নাই। কাফের সে তার কুফরিকে লালন করার কারণে, তার কুফরের উপর তার অটল থাকার কারণে তার আর হেদায়েতের আশা নাই। আল্লাহ সেই ফয়সালাই জানাচ্ছেন, এই যেইভাবে গুমরাহির উপর প্রতিষ্ঠিত, এর তো আর হেদায়েতের আশা নাই। ওয়ালাহুম আযাবুন আযীম, যেহেতু হেদায়েতের আশা নাই, তার জন্য মহাশাস্তি অপেক্ষা করতে। এই হলো দ্বিতীয় প্রকার লোক, যারা এই হেদায়েতকে গ্রহণ করবে না, কোরআন শুনবে না, বুঝবে না, কোরআনের কাছে আসবে না, কোরআনের দাওয়াত মানবে না। এটাই যাদের সিদ্ধান্ত যে ভাই কোরআনের দাওয়াত চলে না, এটার উপর চললে আমি টিকুম না, এইটা যার অনুভব, এইটা যার চিন্তা, তার হেদায়েতের কোনো আশা নাই, তার জন্য সাক্ষাৎ আযাব অপেক্ষা করবে। এখন দেখেন তৃতীয় প্রকার লোকের আলোচনা আসছে, তৃতীয় প্রকার লোক এবং তাদের ফলাফল আলোচনা করা হবে। ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলতেছেন ওয়ামিনান নাস, মানুষের মাঝে এমন কিছু লোক আছে, ওয়ামিনান নাসি মান, মানুষের মাঝে মান এমন কিছু লোক আছে, ইয়াকুলু তারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করি। মানুষের মাঝে এমন কিছু লোক আছে, তারা ঘোষণা দিয়ে বলে আমরা আল্লাহকে পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলতেছেন ওয়ামা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। তারা ঘোষণা দিয়ে বলতেছে আমরা আল্লাহকে পরকালকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ ফয়সালা দিচ্ছেন অথচ তারা মুমিন নয়, এরা মুমিন না। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তাহলে এরা যে এই যে মুখে বলতেছে মানি, এই তৃতীয় প্রকারের লোক কারা? যারা মুখে বলে মানি, ওমা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন না। অর্থাৎ তারা মুখে যেটা বলে এটাকে কাজে পরিণত করে। মুখে বলে মানি কিন্তু কাজে একটাও মানে না। নামাজের কথা বলা হয়, কয় নাই। যাকাতের কথা বলা হয়, কয় ভাই যাকাত দিতে পারো না। হজের কথা বলা হয়, বলে যে ভাই বয়স হয় না। আছে না? সত্য সত্য কথা বলার কথা বলা হয়, কই ভালো বলে যে সত্য কথায় ভাত নাই। কই গীবত করবেন না, কই গীবত করা ফরজ। এই শরীয়তের কোনো কিছুই তারা মানতে রাজি, অথচ তারা বলে আমরা ঈমান আনছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। কিন্তু আল্লাহ ফয়সালা দিচ্ছেন কিন্তু তারা ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। কারণ তারা তাদের কথাকে কাজে কি করে না, বাস্তবায়ন করে না। তাহলে তারা যে মুখে বলে এটার অর্থ কি? মুখে যে বলতেছে আমরা ঈমান আনি, এটার অর্থ কি? আল্লাহ বলতেছেন এর অর্থ হলো ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা মুখের এই দাবির মাধ্যমে আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে।
কিন্তু কোরআন শরীফের সাক্ষ্য ইউখাদিউনা, তারা ধোঁকা দিচ্ছে। তাকে আল্লাহকে ধোঁকা দিচ্ছে মুখের এই কথার মাধ্যমে, মুখের এই দাবির মাধ্যমে। ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ওয়াল্লাযীনা আমানু, আর সমাজের যারা ঈমানদার সত্যিকারের মুমিন এদেরকে ধোঁকা দিচ্ছে। কিন্তু আসলে কি তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে? আসলে কি তারা মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে? আল্লাহ বলতেছেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, প্রকৃত পক্ষে তারা কিন্তু তাদের নিজেদের সাথেই ধোঁকাবাজি করছে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, প্রকৃত পক্ষে মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা তাদের নিজেদের সাথে ধোঁকাবাজি করছে। ওয়ামা ইয়াশউরুন, আর তারা বুঝছে না, ওরা বুঝতেছে না। ওরা বুঝতেছে যে মুমিনদেরকে ধোঁকা দিচ্ছি, আল্লাহরে ধোঁকা দিচ্ছি, কিন্তু আসলে তুমি আল্লাহকে ধোঁকা দিচ্ছ না, তুমি মুমিনদেরকে ধোঁকা দিচ্ছ না, আসলে তুমি তোমার নিজেকেই ধোঁকা দিচ্ছ। ফি কুলুবিহিম মারাযুন, ফি কুলুবিহিম মারাযুন, আল্লাহ বলতেছেন তাদের অন্তরের মাঝে রোগ। তাদের রোগ কোথায়? শরীরে না, কিন্তু তাদের কলবের মাঝে রোগ হয়ে গেছে। এ সমস্ত লোকদের কলব কি? অসুস্থ। এরা অসুস্থ কলবের অধিকারী, অসুস্থ হৃদয়ের এরা অধিকারী। ফি কুলুবিহিম মারায, এদের অন্তরের মাঝে পচন ধরে গেছে, অন্তরের মাঝে পচন ধরে গেছে। ফি কুলুবিহিম মারাযুন ফাযাদাহুমুল্লাহু মারাযা, আর আল্লাহ তাদের রোগটাকে আরো বাড়িয়ে দিচ্ছেন। কারণ তারা মুনাফিকের মাঝে দেখতেছে লাভ, আমি উভয় কুল রক্ষা করতেছি। যখন লাভ দেখতেছে মুনাফিকি আরো বেড়ে যাচ্ছে। এদের মুনাফিকি কমতেছে না, এই পথে তারা দেখতেছে লাভজনক পথ। সবার সাথে আমার সম্পর্ক আছে, আল্লাহর সাথেও সম্পর্ক আছে, আবার শয়তানের সাথেও কি আছে? সম্পর্ক আছে। वो हज भी काबा का किया गंगा का स्नान भी, কাবা শরীফে হজ করতে যায়, আবার গঙ্গার মাঝে গোসল করতে যায়, যে গঙ্গায় গোসল করলে পাপ মোচন হয়। আবার কাবা শরীফে হজ করলেও কি হয়? পাপ মোচন হয়। দুটোটাই বিশ্বাস করে, দুটোটাই বিশ্বাস করেছে। শবে বরাতের রাতে দোয়া করলে, শবে কদরের রাতে দোয়া করলে দোয়া কবুল হয়, এটাও বিশ্বাস করে। আবার দুর্গার কাছে চাইলে দুর্গা দেয়, এটাও বিশ্বাস করে। দুটোটাই বিশ্বাস করে। আমি দুটোটার মাঝে আছি। এই দুটোটার মাঝে থাকার মাঝে সে যখন লাভ দেখতেছে, সে আরো বেশি দুইটার মাঝে প্রবেশ করতে, তার রূপ কমতেছে না, তার রূপ কি বাড়তেছে। এই ধরনের লোকদের পরিণতি কি? যারা এই স্বভাবের, এদের পরিণতি কি? ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ বলতেছেন তাদের জন্য তো অত্যন্ত কষ্টদায়ক শাস্তি হবে। ওয়ালাহুম, এদের জন্য রয়েছে আযাবুন আলীমুন, বড় কষ্টদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, কারণ এরা তো মিথ্যা বলতো, এরা তাদের ঈমানের দাবিতে মিথ্যাবাদী ছিল। এরা তো সত্যপন্থী না, এরা মিথ্যাপন্থী। এই তাদের শাস্তি হবে পীড়াদায়ক, জঘন্যতর শাস্তি হবে, এদের নির্মম শাস্তি হবে। এই প্রকারের লোকদের ব্যাপারে আরো কিছু আলোচনা আনা হচ্ছে। ওয়াইযা কিলা লাহুম, এই প্রকারের লোকদেরকে যদি কখনো বলা হতো, যখন বলা হতো, ওয়াইদা যখন কিলা লাহুম, এরা যখন এই অবস্থাটা নিত, মুনাফিকি করত, তো এদেরকে যখন বলা হতো লা তুফসিদু ফিল আরদি, এই তোমরা জমিনের মাঝে ফেসাদ করো না, এটা তো ফেসাদ, তোমরা ফেসাদ করো না। ক্বালু, তারা জবাবে বলতো ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তি স্থাপনকারী। তারা এই কর্মনীতি গ্রহণ করার কারণে যখন তাদেরকে বলা হতো যে তোমরা ফেসাদ করো না,
তোমরা তো এটা ফ্যাসাদ করতেছ, সত্য এবং মিথ্যার মাঝে মিশ্রণ করতেছ। এখনই সত্যপন্থী হও, আমরা সত্যের পথ ছেড়ে দাও। তোমরা মানুষদেরকে ইমানের পরিচয় দিয়ে ধোঁকা দিচ্ছ কেন? তখন তারা বলতেছে, না আমরা তো ধোঁকাবাজ না, আমরা হলাম ফ্যাসাদ সৃষ্টিকারী না, তো আমরা তো কি শান্তি স্থাপনকারী। ফ্যাসাদ তো তোমরা করতেছো, তোমরা দুই ভাগ হয়ে যেতেছ, আমরা দুই ভাগের মাঝখানে আছি। আমরা কি করতেছি? ঈমান আর কুফরের মাঝে কি করতেছি? শান্তি স্থাপন করতেছি। কারণ ঈমানদাররা আলাদা হয়ে যাইতেছে, কাফেররা আলাদা হয়ে যাইতেছে। আমরা চাইতেছি কাফের আর ঈমানদারেরা যাতে কি থাকে, এক থাকে। আমরা দুইটার মাঝে কি একটা শান্তি স্থাপন করার জন্য আমরা মেহনত করছি। আল্লাহ বলতেছেন, আলা সাবধান। এটা তো কোরআনের কথা, আমার কথা নাকি। আল্লাহ বলতেছেন, আলা সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন, নিশ্চয়ই তারা ফ্যাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা বুঝছে না। এরা শান্তি স্থাপনকারী না, এরা ফ্যাসাদ সৃষ্টিকারী। এটা কার কথা? আল্লাহর কথা। এরা শান্তির নামে আসলে ফ্যাসাদ সৃষ্টি করছে আল্লাহর জন্য। এরা ফ্যাসাদ করে। মুনাফিকদের একটা অবস্থার আলোচনা, আরেকটা অবস্থার আলোচনা করা হচ্ছে। ওয়াইদা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয়, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন এই সকল লোকের ঈমান আনছে, যারা সত্যিকারের ঈমান এনে সত্য ইসলামের পথকে গ্রহণ করেছে অটল ভাবে, যারা ঈমানের উপর অবিচল, তাদেরকে যদি বলা হয় যে এদের মতো হয়ে যাও, এরা তো ঈমান। এই চরিত্রের লোকদেরকে যখন বলা হয় এদের মতো ঈমানদার হও, অর্থাৎ সততা এবং নিষ্ঠা সহকারে ঈমান হোক, ঈমান গ্রহণ করো, তোমরা ঈমানের দাবিতে ভেজাল করো কেন? ক্বালু, তারা বলে, আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা কি ঈমান আনবো এই সমস্ত লোকদের মতো, এই সমস্ত নির্বুদ্ধ লোকদের মতো ঈমান আনবো? কামা আমানা সুফাহা, যেরকম এই ব্যাককলা নির্বুদ্ধ লোকরা যেরকম ঈমান আনছে, আমরা এরকম ঈমান আনবো? দেখেন কি বলতেছে, কামা আমানা সুফাহা, এত নির্বোধ। সত্যিকারের ঈমানদারদেরকে তারা কি বলে? নির্বোধ। সত্যিকারের ঈমানদারদেরকে এই সমস্ত ফ্যাসাদ সৃষ্টিকারী এই নিরপেক্ষবাদীরা কি বলে? নির্বোধ বলে। এরা নির্বোধ। অর্থাৎ সত্য গ্রহণ করে শক্তির মোকাবেলা করাটা, এটাকে তারা বোকামি মনে করে। সত্য গ্রহণ করে এই শক্তির মোকাবেলা করা, এটা তো বোকামি। আমাদেরকে সত্য গ্রহণ করতে হবে, আবার নিজেদেরকেও রক্ষা করতে হবে। এইরকম সত্য গ্রহণ করা চাই না যেই সত্য গ্রহণ করার কারণে বিপদে পড়তে হয়। ওরা যারা সত্য গ্রহণ করছে, এটা তো সত্য গ্রহণ করে বিপদে আছে। কিন্তু আমরা দেখো সত্য গ্রহণ করছি ঠিকই, কিন্তু আমাদের কোনো বিপদ নাই। অর্থাৎ তোমরা সত্য গ্রহণ করছো, কিন্তু সত্য গ্রহণ করে তোমরা শক্তির মোকাবেলা করতে রাজি না। আবার শক্তির সাথেও কি করতেছো? আতাত তৈরি করতেছো, যে আমরা সত্যের পথেও আছি, আপনাদের সাথেও আছি। তো আল্লাহ বলতেছেন, আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, নিশ্চয়ই তারাই নির্বোধ, যারা সত্য আর সততা গ্রহণ করতে যে শক্তির মোকাবেলা করাকে বোকামি মনে করে। আল্লাহ তাদেরকে বলতেছেন কি? তোমরাই নির্বোধ, তোমরাই নির্বোধ। ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না। জানে না যে ওরাই যে নির্বুদ্ধিতার কাজ করতেছে, এটা এরা জানে না। এটা জানবে, এটা বুঝে আসবে যে আমরা যেই কর্মনীতি গ্রহণ করেছি, এই কর্মনীতি ভুল কর্মনীতি ছিল, এটা তাদের বুঝে।
এখন দেখেন মুনাফিকদের ব্যাপারে আরেকটা তাদের অবস্থান আল্লাহ তাআলা তুলে ধরছেন। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, আর যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে, মুনাফিক এরা কি মুনাফিক। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, আর যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু, তারা বলে, আমান্না, আমরা ঈমান আনছি, ঈমান আছে। মুমিনদের সাথে সাক্ষাৎ যখন হয় বলে আমাদের ঈমান আছে, ভাই ঈমানের উপরে চলতে চাই, ঈমানের পথে চলতে চাই, আমরা ঈমানদার। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা তাদের দুষ্ট নেতাদের সাথে নির্জনে মিলিত হয়, ওয়াইদা খালাউ, আর যখন তারা গোপন বৈঠকে বসে, ইলা শায়াতিনিহিম, তাদের দুষ্ট নেতাদের সাথে যখন তারা নির্জনে গোপন বৈঠকে বসে, ক্বালু, তারা বলে, ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি। ঈমানদারদের সাথে প্রকাশ্যে তারা বলে আমরা ঈমানদার, আর গোপন বৈঠকে বৈশা দুষ্ট নেতাদেরকে কথা দেয় আপনাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওই মোল্লার সাথে হুজুরের সাথে একটু উপহাস করে থাকতে হয় না, উপহাস করে আসে। এই হলো মুনাফিকদের কর্মনীতি, এদের স্বভাব, এদের চরিত্র, এদের কথাবার্তার এই হলো ডিজাইন। আল্লাহ কুরআন দ্বারা বলতেছে, এদেরকে চিনতে চাও, দেখবে তারা এই কথাগুলো বলে, এই কথাগুলো তাদের থেকে পাবা। তো এই যে তারা বলে যে আমরা মুমিনদের সাথে উপহাস করতেছি, আল্লাহ বলতেছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আসলে আল্লাহই তাদের সাথে উপহাস করছেন, তোমরা উপহাস করছো না, আল্লাহই তোমাদের সাথে কি করছেন, উপহাস করছেন। ওয়ায়ামুদ্দুহুম, আর আল্লাহ তাদেরকে অবকাশ দিচ্ছেন, ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, তারা যেন তাদের এই অবাধ্যতার মাঝে আরেকটু বিভ্রান্ত হয়ে ঘুরে, এই অবাধ্যতার মাঝে আরো ঘুরতে থাকো, সুযোগ দিলাম। আল্লাহ বলতেছেন আমি তো আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে উপহাস করছেন। ওয়ায়ামুদ্দুহুম, এবং তাদেরকে ছেড়ে দিয়েছেন। ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, তারা তাদের অবাধ্যতার মাঝে আরেকটু অস্থির হয়ে ঘুরুক। আল্লাহ বলতেছেন উলাইকা, এরা তো এমন লোক, আল্লাযীনা ইশতারাবুদ দালালাতা, তারা ভ্রান্ত পথকে ক্রয় করেছে, বিল হুদা, সৎপথের পরিবর্তে। আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে তারা নষ্ট, পচা, গলা জীবন ব্যবস্থা গ্রহণ করেছে, মানুষের তৈরি জীবন ব্যবস্থাকে গ্রহণ করেছে। সেই মানুষের তৈরি জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে, শহীদ হচ্ছে, গণতন্ত্রের জন্য শহীদ হয়। তারা ভ্রান্ত পথকে ক্রয় করেছে, বিল হুদা, সৎপথের পরিবর্তে। তারা সত্যকে গ্রহণ করে নাই, ইনসাফকে গ্রহণ করে নাই, বেইনসাফি, জুলুমকে তারা গ্রহণ করেছে। আর জুলুম আর বেইনসাফির মাঝেই তারা মনে করেছে আমরা সফলতা অর্জন করতে পারবো, আমাদের ব্যবসা সফল হবে। আল্লাহ বলতেছেন ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসা লাভজনক হবে না। ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসা লাভজনক হয় নাই। তোমরা মনে করছো যে এই বেইনসাফির পথে ব্যবসাটাকে জমাবো, না, বেইনসাফির পথে ব্যবসা জমবে না, কারো ব্যবসা বেইনসাফির পথে জমে না। ওমা কানু মুহতাদিন, আর তারা হেদায়েতের পথের অনুসারী নয়। এরাও হেদায়েতের পথের কি না অনুসারী, এরাও হেদায়েতের পথের অনুসারী না, এরাও সত্য পথের অনুসারী। আচ্ছা, এই মুনাফিক দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের অবস্থানটা আমাদেরকে বুঝাতে চান। তাই বলতেছেন মাসালুহুম, এই মুনাফিকদের দৃষ্টান্ত হলো, মাসালুহুম, এই সমস্ত মুনাফিকদের দৃষ্টান্ত হলো কামাসাল, ওই ব্যক্তির মতো, আল্লাযী ইস্তাওকাদা নারা, যে ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো, অন্ধকারের মাঝে মোমবাতি জ্বালাইলো, কি জন্য? আলো চারদিকে ছড়িয়ে যাওয়ার জন্য।
যেন আলোর মাধ্যমে সে সাদা কালো চিনতে পারে, ভালো খারাপ চিনতে পারে। ওই ব্যক্তির মতো ইস্তাওকাদা নারা, যে আগুন প্রজ্বলিত করে। ফালাম্মা আযাআত, অতঃপর যখন সে আগুন প্রজ্বলিত করে তুলল, আলোকিত করে তুলল, মা হাওলাহু, তার চতুর্দিককে। মুনাফিকের ঈমান আনার অর্থ কি? সে যে বলছে আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান আনলাম, এ কথার অর্থ হলো সে একটা মোমবাতি জ্বালালো, চতুর্দিক যে আলোর দ্বারা কি হবে? আলোকিত হয়ে উঠল, আলোকিত হয়ে উঠল। কিন্তু সে যখন সত্যের পথকে গ্রহণ না করে মিথ্যার পথকে গ্রহণ করলো, যাহাবাল্লাহু বিনূরিহিম, তাদের আলো আল্লাহ তাআলা নিয়ে নিলেন। এখন আলোটা আছে না সে অন্ধকারে? সে অন্ধকারে। ওয়া তারাকাহুম, আর তিনি তাদেরকে ছেড়ে দিলেন, ফি যুলুমাতিন, অন্ধকারের মাঝে, লা ইউবসিরুন, তারা দেখতেই পায় না। সত্যকে বুঝার পর যখন মিথ্যার পথকে বুঝে শুনে সে গ্রহণ করলো, এর অর্থ হলো বুঝে শুনে কেউ যখন মিথ্যার পথকে গ্রহণ করে, আল্লাহ তার কাছ থেকে আলো নিয়ে যান। এখন সে অন্ধকারে, আর যখন অন্ধকার, এই অন্ধকারে তার দেখারও শক্তি নাই, বুঝারও শক্তি নাই। সুম্মুন, সে বধির, হেদায়েতের কথা সে না বলতে পারে। বুকমুন, না শুনতে পারে। বুকমুন, সে বোবা, হেদায়েতের কথা না সে বলতে পারে। অমিউন, সে অন্ধ, না সে হেদায়েতকে দেখতে পারে, কিছুই দেখতে পারে না। ফাহুম লা ইয়ারজিউন, আল্লাহ বলতেছেন ফলে তার আর ফিরে আসার আশা করা যায় না। এই ব্যক্তি আর ফিরে আসবে না, সে তো বুঝার পর সেই পথ গ্রহণ করে। তার সামনে পরিষ্কার ছিল এই পথ জান্নাতের পথ, সে বুঝে শুনে অন্যায়ের পথকে গ্রহণ করেছে, সে আর কিভাবে ফিরে আসবে? এই হলো মুনাফিকের একটা দৃষ্টান্ত। আর মুনাফিকের দ্বিতীয় আরেকটা প্রকার আছে, দ্বিতীয় আরেকটা প্রকার আছে। আও কাসাইয়্যিবিন মিনাস সামাই, অথবা এই সমস্ত মুনাফিকদের মুনাফিকিতে তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কাসাইয়্যিবিন মিনাস সামাই, আকাশ থেকে বর্ষিত বৃষ্টির মাঝে নিপতিত। মুনাফিকের দৃষ্টান্ত হলো আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মাঝে দাঁড়ায়। আর বৃষ্টি তো রহমতের বৃষ্টি। ঈমান আনছে, নবীর প্রতি ঈমান আনছে, মানে কি রহমতের বৃষ্টির মাঝে সে কি হইতেছে? দাঁড়িয়ে আছে। রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হচ্ছে। কিন্তু ফিহি যুলুমাত, কিন্তু এই বৃষ্টির মাঝে আছে ঘোর অন্ধকার। বৃষ্টি যখন পরে আকাশ অন্ধকার হয়ে যায় না? তো ইসলামের শিক্ষা তো বৃষ্টি, কিন্তু এটার মাঝে কি আছে? নানা ধরনের হুকুম আহকাম আছে যেটা মানতে হবে। কখনো স্বার্থের উপর আঘাত করতে পারে। ফিহি যুলুমাত, ঘোর অন্ধকার। ওয়া রা'দুন, বজ্রপাত। ওয়া বারকুন, বিদ্যুৎ চমক। তো এই বিদ্যুৎ চমক, ঘোর অন্ধকার আর বজ্রপাত, যদিও এটা বৃষ্টির সাথে থাকে, কিন্তু তারপরও বৃষ্টি কি? রহমত। তারপরে তো বৃষ্টি রহমত। তুমি বজ্রপাত আর ঘোর অন্ধকার আর বিদ্যুৎ চমকের কারণে রহমতের বৃষ্টি বর্ষণ না হোক, এটা তুমি চাইবা? এই সব কিছুর ভিতরেই তো রহমতের বৃষ্টি দরকার। সবকিছুর মাঝেই রহমতের বৃষ্টিটা এটা প্রয়োজনীয়, কারণ এই রহমতের বৃষ্টির মাধ্যমে কি সোনালী ফসল তৈরি হয়। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসা আল্লাহ তাআলার হেদায়েতের পথ, যদিও এই পথে মানতে যে স্বার্থের হানি ঘটে, বিপদ আপদ আসে, শক্তির সাথে সত্যের পক্ষে মোকাবেলা করতে হয়, কিন্তু এর মাঝেই তো প্রতিশ্রুতি, সোনালী ফসলের প্রতিশ্রুতি, জান্নাতের প্রতিশ্রুতি, জাহান্নাম থেকে বাঁচার প্রতিশ্রুতি, সমস্ত কিছুতেই রহমতের বৃষ্টির মাঝে। এই মুনাফিকের দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, ইয়াজআলুনা আসাবিআহুম, তারা তাদের আঙ্গুলগুলোকে রাখে
ফি আযানিহিম, তাদের কানে, কানে আঙ্গুল দিয়ে রাখে। এই মুনাফিক এরা কানে আঙ্গুল দিয়ে রাখে। মিনাস সাওয়াইকি হাদারাল মাউত, বজ্র ধ্বনিতে, মৃত্যুর ভয়ে। এই হলো তাদের অবস্থা। বিপদ আপদ কেমন যেন এটা গ্রহণ করতেই চায় না। বিপদ আইলেই কি করে জোর দেয়। যখনই শক্তির সাথে মোকাবেলা, তখনই পিছন থেকে তারা নাই। ভাই মোকাবেলা করার মাঝে নাই। হক কথা বলতে গেলে মোকাবেলা হবে। ইনসাফের পক্ষে যদি তুমি কথা বলো, তোমাকে জালেমদের সাথে লড়াই করতে হবে। কিন্তু একজন মানে সত্য গ্রহণকারী ব্যক্তিকে, তাকে তো তার সত্য বলতেই হবে, তাকে তো তার সত্য বলতেই হবে। কিন্তু এই প্রকারের লোক, তারা ঈমানকে গ্রহণ করার পর তারা সুবিধা যেই জায়গায়, সেই জায়গায় ঈমানি কাজে আছে, কিন্তু যে জায়গায় বিপদ, সেই বিপদের মাঝে ঈমানি কাজে তারা নাই। এখানে ঈমানের দাবি তারা পূরণ করে না। তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা সবসময় কেন আঙ্গুল দিয়ে রাখে কেমন যেন, যে আমরা মরতে চাই না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ বলতেছেন যে আল্লাহ তো কাফেরদেরকে পরিবেষ্টনকারী। তুমি যাবা কোথায়? চতুর্দিকে তো কার বেষ্টনী? আল্লাহর বেষ্টনী। তুমি মৃত্যু থেকে বাঁচতে চাও? ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, তাদের অবস্থা হলো এই, কেমন যেন বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নিতে চায়। বিদ্যুৎ চমক যখনই আসে, ওদের ভাবছে আমি অন্ধ হয়ে যাব। কুল্লামা আযা আলাহুম, যখনই তাদের সামনে আলো উদ্ভাসিত হয়, মাশাউ ফীহি, তার মাঝে তারা চলে। যখন আলো পায়, আলোর মাঝে চলে। ওয়া ইযা আযলামা আলাইহিম, যখনই তাদের উপর অন্ধকার ছেয়ে যায়, কামু, তারা দাঁড়িয়ে থাকে। তারা দাঁড়িয়ে থাকে, অন্ধকার দেখলেই দাঁড়িয়ে থাকে। অন্ধকারের মাঝে আলো নিয়ে যায় না। অথচ জিম্মাদারি এইটাও, অন্ধকারে কি নিয়ে যেতে হবে? আলো নিয়ে যেতে হবে। কিন্তু তারা আলো পাইলে চলে। অন্ধকার যেখানে যায় না, দাঁড়িয়ে থাকে। অন্ধকার যেখানে, সেখানে তারা যায় না, দাঁড়িয়ে থাকে। তো আল্লাহ বলতেছেন ওয়ালাউ শা আল্লাহ, তাহলে এখনো তাদের কি আছে? সুযোগ আছে। এই প্রকারের মুনাফিক যারা, তাদের জন্য কি আছে? সুযোগ আছে। প্রথম প্রকারের মুনাফিক, তারা তো মিথ্যার পথ ধরছে, ওদের তো কোনো সুযোগই নাই। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন হুম সুম্মুন বুকমুন আমিয়ুন, তারা বুবা, বধির, অন্ধ। ফাহুম লা ইয়ারজিউন, এদের ফিরে আসার আশা নাই। কিন্তু দ্বিতীয় প্রকার যারা, যারা আসলে ঈমানের দাবি করে, তারা সুবিধাগুলো গ্রহণ করতে চায়, কিন্তু বিপদ, ঈমানের দাবি পূরণ করতে যে বিপদে পড়তে চায় না, আল্লাহ তাদেরকে বলতেছেন ওয়ালাউ শা আল্লাহ, দেখো আল্লাহ যদি চান, লাযাহাবা বিসামঈহিম, তোমার এই শ্রবণ শক্তি, ওয়া আবসারিহিম, তাদের দৃষ্টি শক্তি আল্লাহ তো কেড়ে নিতে পারে। এখনো তোমার ইসলামকে সত্য বোঝার, সত্য জানার সুযোগ আছে। ইসলামকে সত্য যাই না, সত্য তুমি বুঝতেছ, ইসলামের জন্য তুমি অগ্রসর হও। যদি ইসলামের জন্য তুমি অগ্রসর না হও, তোমার এই দৃষ্টি, তোমার এই শ্রবণ শক্তি, তোমার এই সমস্ত নিয়ামত তো আল্লাহর দেয়া। আল্লাহ তো ইচ্ছা করলেই কেড়ে নিতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তো সর্ববিষয়ে ক্ষমতাবান। নিজেকে বাঁচানোর এই কর্মনীতি, এটা ভুল। নিজেকে রক্ষার এই কর্মনীতি, এটা ভুল। ঈমানকে যে গ্রহণ করবে, সে তো ঈমান বাঁচাবে, নিজেকে বাঁচাবে না। যে ঈমানকে গ্রহণ করবে, সে তো নিজেকে রক্ষার শপথ নিবে না, ঈমান রক্ষার শপথ নিবে। আর ঈমানের দাবি পূরণে যদি তাকে জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত থাকবে। যদি তাকে অর্থ দিতে হয়, অর্থ দিতে প্রস্তুত থাকবে। কারণ ঈমানের দাবি কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করবে। ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজকে কায়েম করবে। এবং তারা ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলতেছেন আমার দেওয়া রিজিক থেকে যারা কি করবে? খরচ করবে। তো ঈমানের দাবি তো এই যে তুমি পরকালে বিশ্বাসী, তুমি নামাজে বিশ্বাসী, তুমি আল্লাহর পথে দানে বিশ্বাসী, আল্লাহর পথে তুমি তোমার সমস্ত কিছু দিয়ে যাবে। তুমি তোমাকে রক্ষার জন্য আল্লাহর পথ থেকে ফিরে আসবে।
এই দেখেন সূরা বাকারার এটাই ভূমিকা, এই পূর্ণ ভূমিকায় 3 প্রকারের লোকের আলোচনা আসলো আমাদের সামনে। এক প্রকারের লোক যারা সত্যকে গ্রহণ করবে, তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা যে তারা সফল, আর যারা সত্যকে গ্রহণ করবে না তারা ব্যর্থ। আর যারা সত্য এবং মিথ্যার মাঝে দোদুল্যমান, তাদের ব্যাপারেও আল্লাহর ফয়সালা এই কর্মনীতির উপরে যদি তারা থাকে তাহলে তারা ব্যর্থ। আর এই কর্মনীতি থেকে যদি তারা ফিরে আসে তাহলে এই ফিরে আসার জন্য তাদের জন্য সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কুরআনে কারীমের এই দাওয়াতকে বুঝে সত্যের পক্ষে নিজ ঈমানের দাবি পূরণে আল্লাহ তাআলা আমাদেরকে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।